নির্বাচনের ফল ঘোষণার পর বরিশালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন বিজয়ী ও পরাজিত প্রার্থী ও সমর্থকরা, জানাবেন। সবাই যেমনটা বলেছিলেন আর আমিও বরিশাল থেকে যেমনটা জানাতে চাই, গোটা দেশের নয় কিন্তু বড় ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করে সকল চক্রান্তকে আক্রান্ত করে কিন্তু বিএনপির বড় একটি দল বিজয়ী হয়েছে। সেই ধারাবাহিকতা বরিশালের 21টি আসনে কিন্তু বিজয় হয়েছে। বরিশালের অধিকাংশ আসন পেয়েছে বিএনপি, পাশাপাশি শরিক দল, মহাজোটের প্রার্থী এবং ইসলামী আন্দোলনেরও কিন্তু একজন প্রার্থী কিন্তু বিজয় হয়েছে বরিশালের বিভাগের 21টি আসনের মধ্যে একটি আসনে। সব মিলিয়ে কিন্তু যারা বিজয়ী হয়েছে তারাও আসলে আনন্দিত, উচ্ছ্বাসিত। তবে পরাজিত যারা হয়েছে তারা তো স্বাভাবিকভাবেই একটু বিমূঢ় হয়ে পড়েছে, একটু টেনশন ফিল করছে। তবে তারপরেও কিন্তু বরিশালে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের সহিংসতা, সংঘাত বা বিরোধের কিন্তু খবর আমাদের কাছে নেই। আপনি জানেন, যিনি বিএনপির চেয়ারপারসন রয়েছেন তারেক রহমান, তিনি নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবে আনন্দ মিছিল করা যাবে না, বিক্ষোভ করা যাবে না, সমাবেশ করা যাবে না। সেই আলোকে কিন্তু বরিশালের বিএনপি নেতৃবৃন্দরাও সেরকম কিছুই করেনি। আজ শুক্রবার কিন্তু বরিশালের প্রতিটি পাড়া মহল্লার মসজিদে কিন্তু বিশেষ করে দোয়া মোনাজাত করা হয়েছে। এই মুহূর্তে রয়েছে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। এখানে রয়েছেন একজন ছাত্রদল নেতা সাকিবুল রাসেল। তিনি আগামীতে আসলে এই বাস টার্মিনালের নেতৃত্ব দিবেন শ্রমিকদের, এমনটা কিন্তু পরিকল্পনা। একটু কথা বলে জানতে চাইবো, দীর্ঘদিন কিন্তু টানা পরিশ্রম করেছেন আপনাদের যিনি বিএনপি মনোনীত প্রার্থী ছিল মুজিবুর রহমান সরোয়ার, তাকে বিজয় করতে গতকাল বিপুল ভোটের মাধ্যমে তিনি বিজয় হয়েছেন। এখন আসলে আপনাদের নেতা কি পরিকল্পনা করবেন শ্রমিকদের জন্য, তরুণদের জন্য? আপনারা কিভাবে এগোবেন বিএনপি কে নিয়ে? দেখেন, আমার নেতা মুজিবুর রহমান সরোয়ার, তার রাজনীতি উত্থান শ্রমিক রাজনীতি থেকেই তার উৎপত্তি। আজকে শ্রমিক রাজনীতি করতে করতে সে কেন্দ্রীয় যে প্রধানমন্ত্রী উপদেষ্টা, তারপরে বিএনপির বারবার নির্বাচিত সংসদ বরিশাল সদর 5 আসনের সাবেক হুইপ, সাবেক মেয়র। আজকে দেখেন, শ্রমিকদের নিয়ে তিনি যে কাজ করবেন সেটা শ্রমিকরাও তার উপরে আস্থাশীল, কেননা তিনি শ্রমিকদেরকে ভালোবাসেন। এবং এর ফাঁকে আমি আরেকটু কথা বলতে চাই, আমাদের বিএনপির যে বর্তমান উপদেষ্টা তারেক রহমান, দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি তরুণদের উপরে যে আস্থা রেখেছিল সে আস্থা কিন্তু অলরেডি আমরা সেটা প্রমাণিত করেছি। বিপুল ভোটের মধ্য দিয়ে তরুণদের জয়লাভ করেছে প্রতিটা সেন্টারে। আর বরিশাল সদর 5 আসনের কথা যদি বলতে যাই, মুজিবুর রহমান সরোয়ার এর বিকল্প কিছুই নেই। সেটা মানুষ বিপুল ভোটের মধ্য দিয়ে সেটা অলরেডি প্রমাণিত করে দিয়েছে। আমরা প্রতিটা ওয়ার্ডে এবং আমাদের যে ইউনিয়নগুলো আছে সেখানে আমরা বিপুল ভোটের মধ্যে জয়লাভ করেছি। এবং আমাদের যে মুজিবুর রহমান সরোয়ার, তিনি তার মেজো ভাই নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সাবেক সভাপতি ছিল মালিক সমিতির, আর বর্তমানেও তিনি মালিক সমিতির সভাপতি দায়িত্ব পালন করতেছেন সুনামের সাথে তিনি। এবং তার অনেক জনপ্রিয়তা আছে। তিনি যখনই এই টার্মিনালের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তখনই এই যে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটি হয় চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত। কেননা বিগত আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি এই নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে কোনো শৃঙ্খলা ছিল না। জি, কোনো শৃঙ্খলা ছিল। ধন্যবাদ, যেমনটা জানিয়েছিলেন আমাদেরকে। এর পাশাপাশি আমরা বলছি আমাদেরও প্রত্যাশা থাকবে, নতুন করে আবার বিএনপি যখন বাংলাদেশের হাল ধরতে যাচ্ছেন, বরিশালের বিশেষ করে হাল ধরবেন, তবে তার দেয়া যে প্রতিশ্রুতি ছিল বিশেষ করে ভোটারদেরকে, প্রত্যেকটা প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করবেন। যেখানে নারী শিশু নিরাপত্তা থাকবে, থাকবে তরুণদের নতুন কর্মসংস্থান, থাকবে অবহেলিত দক্ষিণের জনপদের উন্নয়ন। তো আপাতত এই রয়েছে নির্বাচনের পরবর্তী ভোটের যে বিজয়ী প্রার্থী বা তাদের সমর্থকদের যে প্রত্যাশা ছিল আমার কাছে যতটুকু।